তো বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি একখানা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে দীঘা সায়েন্স মিউজিয়ামকে নিয়ে। এই দীঘা সায়েন্স মিউজিয়াম গেলে সেখানে কি কি দেখবেন, নিউ দীঘা থেকে কিভাবে যাবেন, দূরত্বই বা কত, সেখানে যেতে কত সময় লাগে, সেখানে কি কি রয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি দীঘা সায়েন্স মিউজিয়াম। দীঘা সায়েন্স মিউজিয়াম এটি নিউ দীঘা থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। টোটোতে আসতে সময় লাগে প্রায় 10 মিনিট। তো বন্ধুরা, এই দীঘা সায়েন্স মিউজিয়ামের চারপাশটা আমরা ঘুরবো, তারপর আমরা ভেতরে ঢুকবো, দেখবো কি কি রয়েছে। দীঘা সায়েন্স মিউজিয়াম ঢুকে বাম দিকে গেলে দেখতে পাবেন ইনোভেশন হাব। তার সামনে রয়েছে একটি মাছের অ্যাকুয়ারিয়াম। মাছের অ্যাকুয়ারিয়ামের ঠিক পাশে রয়েছে বিভিন্ন প্রজাতির ছোট্ট ছোট্ট পাখি। পাখি দেখার পর আমরা চলে যাব, তার সামনে রয়েছে একটি খরগোশের ছোট্ট ক্যাব। সেই খরগোশের ক্যাবে এদিকে ছোট্ট একটি পার্কের মতো করা আছে, সেই পার্কটি ঘুরে আমরা দেখব। পার্ক দেখার পর আমরা চলে যাব মিউজিয়ামের ভেতরে। ভেতরে ঢুকতেই লিওনার্দো দা ভিঞ্চি সেই মোনালিসা চিত্রটি আমরা দেখতে পাবো। এই হচ্ছে যে মোনালিসা চিত্র। তারপর আমরা চলে যাব সেই ফ্রোজেন শ্যাডোর সামনে। এই হচ্ছে ফ্রোজেন শ্যাডো। তারপর আমরা চলে যাব ডিক্সারিটি টেস্টের জন্য। তারপর দেখবো ইলেকট্রিসিটি। এরপর আমরা দেখব ফ্লোটিং বল। বলটিকে কিভাবে বাউতে ভাসানো হয় সেটি দেখব। চলুন দেখা যাক। তারপর সামান্য ফুটবল খেলার পর আমরা চলে যাব গ্লাস রিফ্লেকশন দেখার জন্য। এখানে অনেকগুলো রিফ্লেকশন দেখা যায়। তারপর আমরা চলে যাব লাইফ সায়েন্সের ল্যাবে। এখানে ঢুকতেই বাম পাশে রয়েছে সেল, বিভিন্ন ধরনের প্রাণী কোষ ও উদ্ভিদ কোষ।
তারপর চলে যাব হিউম্যান বডি স্ট্রাকচার, তারপর রয়েছে স্কিন স্ট্রাকচার, তারপর রয়েছে টাং, টেস্ট অফ টাং, তারপর ইয়ার স্ট্রাকচার, আই স্ট্রাকচার, তারপর বিভিন্ন প্রকারের সামুদ্রিক প্রজাতির জীব, তারপর রয়েছে মাইক্রোস্কোপ, এরপর সেল ডিভিশন দেখানো হয়েছে। এখানে রয়েছে মাইটোসিস পদ্ধতি ও মিওসিস পদ্ধতি, অর্থাৎ ডিপ্লয়েড টু হ্যাপ্লয়েড আর হ্যাপ্লয়েড টু হ্যাপ্লয়েড ক্রোমোজোমের বিভাজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।